সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ অক্টোবর রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ অক্টোবর সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন ছাড়াও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন। চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি ২০১৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে জামালপুর ৫ আসনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে গণহত্যার অভিযোগে ব্যাপক ধরপাকড়ের শিকার হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবার গ্রেফতার হলেন সাবেক প্রভাবশালী আমলা ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।